আমাদের 4 বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা দলের আপনাদের যে বক্তব্য আমরা দেখেছি, আমাদের মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে আমাদের যে স্বাধীনতার ঘোষণায় যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠানের যে দিশাটা নির্দিষ্ট করা হয়েছিল, সেই লক্ষ্যে সেটাকে কার্যকারী করবার জন্য আপনারা প্রত্যয় ব্যক্ত করেছেন। দুর্ভাগ্যজনকভাবে 53-54 বছর পরে আজকে বাংলাদেশ বাস্তবে তার বিপরীত দিকে আজকে আসছে। সুতরাং আপনারা যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আমরা নিশ্চয়ই আশা করব এই পার্টি আপনারা সেই দিশায় আপনাদের রাজনৈতিক এবং সাংগঠনিক যে কার্যক্রম সেটা আপনারা অব্যাহত রাখবেন। 4 বছরে আপনাদের সামগ্রিক তৎপরতা এদেশের সচেতন মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। একটা 4 বছরে একটা নতুন রাজনৈতিক দল আপনাদের অস্তিত্বের যে যৌক্তিকতা, তার যে ন্যায্যতা আপনারা চেষ্টা করেছেন আপনাদের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকে আপনারা সামনে নিয়ে আসার জন্য আপনাদের দলের প্রতি নিশ্চয়ই আমাদের শুভেচ্ছা থাকবে। আজকে এখানে আসার আগেই এই প্রসঙ্গে একটা কথা বলবার আমরা লোক সামলাতে পারছি না। আমি প্রধানমন্ত্রী তিনি আজকে থাইল্যান্ড সফর শেষ করে এসে তিনি আজকে যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বললেন যে তার উৎখাতের পরে কারা সেখানে দায়িত্ব গ্রহণ করবে। তিনি দুদিন আগেও তিনি বলেছেন, আজকেও আবার তিনি বললেন যেখানে কি হলো, এখানে অতি বামপন্থীরা নাকি 90 ডিগ্রি তারা নাকি উল্টে গেছে, এবং কিভাবে অতি ডান এবং অতি বামপন্থীরা আজকে এক হয়ে গেল। এই প্রশ্নর আমি এটার উত্তর দিয়েছি নানা অনুষ্ঠানে। এই কিভাবে দেশের সকল রাজনৈতিক দল, সকল রাজপথের বিরোধী দল রাজপথে তারা যেটা ঐক্য গড়ে তুলেছে, এ ব্যাপারে প্রধানমন্ত্রী সরকার এবং তাদের দলের পরোক্ষ অবদানটা হচ্ছে সবচেয়ে বেশি। তারা 14-18 সালে তারা যে একটা চরম নির্বাচনের নামে তারা যে তামাশা মঞ্চস্থ করেছেন এবং তারা শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়ে বাংলাদেশের গভীর রাজনৈতিক দুর্যোগের পথে ঠেলে দিয়েছেন, গভীর একটা অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছেন। যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধটা এগিয়ে এসেছিল, সেই গণতন্ত্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। এই প্রেক্ষিতে সকল রাজনৈতিক দল বাস্তবে রাজপথে আজকে তারা ঐক্য গড়ে তুলেছে। ঘরে যখন আগুন লাগে তখন আমরা শুধুমাত্র আত্মীয় স্বজনকে ডাকি না, পাড়া প্রতিবেশী সবাইকে আমরা ডাকি সেই আগুন নিভানোর জন্য। বাস্তবে আজকে সরকারি দল গোটা দেশে আজকে তারা তাদের জবরদস্তি করে ক্ষমতায় রাখতে চেয়ে বাস্তবে একটা দখলদারিত্ব তারা কায়েম করেছেন। সুতরাং প্রধানমন্ত্রী এটা না জানার কথা না। তার অপরাধ কি? অপরাধ হচ্ছে আপনি ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, বিশ্বাসযোগ্য নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ সেটা বন্ধ করে দিয়েছেন, গোটা নির্বাচনী ব্যবস্থাকে কার্যত আপনারা বনবাসে পাঠিয়ে দিয়েছেন। আর শেষে যে কথা বলতে চাই, ক্ষমতা কারা গঠন করবে? আমরা তো আপনাকে উৎখাত করতে চাইনি, আমরা চেয়েছি গণ আন্দোলনের যে দাবি, সেই দাবির মুখে আপনার সরকার শান্তিপূর্ণভাবে আপনারা পদত্যাগ করবেন, আলাপ আলোচনা করে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনে প্রধানমন্ত্রীর সরকার তার দল যদি বিজয়ী হয়, নিশ্চয়ই বাংলাদেশের মানুষের সেটা মেনে নিতে কোনো অসুবিধা নাই। কিন্তু জবরদস্তি করে, গায়ের জোরে নির্বাচন তামসা করে, খেলা করে বাংলাদেশের আপনারা যে পথে ঠেলে দিয়েছেন, সুতরাং সেখানে আপনাকে আপনার সরকারকে বিদায় দেওয়া ছাড়া আমরা বাংলাদেশ এবং তার গণতান্ত্রিক ভবিষ্যৎ কোনো কিছু কার্যত আমরা রক্ষা করতে পারবো না। আপনার পরিবর্তে কে হবে? বিশ্বাসযোগ্য নির্বাচন হোক,
নির্বাচনে মানুষ যাকে রায় দেবে, মানুষ যাকে গ্রহণ করবে, সেই দল, সেই জোট জনরায় নিয়ে, মানুষের সম্মতি নিয়ে তারা সেখানে পরবর্তী সরকার গঠন করবেন। এই সহজ কথাটা আপনার না বোঝার কোনো কথা নেই। শেষ করতে চাই, এবি পার্টি রাজপথে আছে। রাজপথে থাকার কারণের জন্য তাদের সাথে আমাদের রাজপথের একটা ঐক্য, একটা সম্পর্ক ইতিমধ্যেই গড়ে উঠেছে। সুতরাং আমরা যারা যেখানে আছি, আমি বিশ্বাস করি আমরা যুগপথ ধারায় আমাদের মধ্যে ন্যূনতম আমাদের যে বোঝাপড়া আছে, ঐক্য আছে, তাকে সংহত করে জোরদার করে আমরা এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কোনোভাবে, যেখানে আমার ভোটের অধিকার, স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার, তাকে রক্ষা করবার কাজটা বাস্তবাতে একাকার হয়ে দাঁড়িয়েছে। এদেশের মানুষ এবার সেই লড়াই বিজয়ী হবে। এবার মানুষ দেশকে রক্ষা করবে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে, স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তাকে এবার আমরা রক্ষা করবো। এই পার্টির জন্য আরেকবার শুভেচ্ছা জানিয়ে উনি ক্ষমতা কাকে দিবেন এটা চিন্তা করতে পারছেন না, কে চালাবে। আমি বলি সাংবাদিক কতজন আছে জানি না, কাউকে না পেলে আমাকে দিয়ে দেন, দিয়ে দেন, এবি পার্টিকে দিয়ে দেন। আমরা দেশ চালাতে পারবো না। আমাকে টক শোতে আওয়ামী লীগের নেতাটা বলেছিলেন, এত বড় বড় কথা বলেন ভাই, আপনারা কি দেশের চেয়ে ভালো চালাতে পারবেন? আমি তাকে বললাম, এর চেয়ে খারাপ ভাবে দেশ কেউ চালাতে পারবে? আওয়ামী লীগ যে গজব নাজিল করেছে, এর চেয়ে খারাপ তো হবে না। অতএব শেখ হাসিনার বদলে যেই আসবে তার চাইতে খারাপ হবে। দেশের প্রতি দরদ থাকলে, দেশকে চিনলে, জানলে, বুঝলে এবং দেশ যদি সত্যি সত্যি বদলাতে চান, তাহলে সেটা সম্ভব। এবি পার্টির আজকের এই জন্মদিন আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রধানত মঞ্জুকেই এবং উনি প্রথম আমার সাথে কথা বলেছেন। যেভাবেই হোক তার সম্পর্কে একটা ভালো ধারণা ছিল, তার মাধ্যমে এখানে আসছিলাম, কথা বলেছি। একেবারে শুরু থেকে আমি এখন পর্যন্ত এবি পার্টি খুব হিসাব করে করে বিপ্লবের সূচনা করি, কোনো মানুষকে নিয়ে বিপ্লব করি। বিপ্লব তো হয়েই গেছে। 90%, 95% মানুষ ভোটের বিরত থাকছে, কিন্তু তাদের নেতৃত্ব দেওয়া যায় নাই। নেতৃত্ব দুর্বলতার কারণে এই গণবিপ্লবটাকে আপনার মানে পৌঁছানো যায় নাই। এই জন্য আসুন আমরা যুদ্ধ, আপনারা দেখছেন নৈতিকতা সম্পন্ন আজকের নেতাদের কি অবস্থা। অনেক নেতাদের চরিত্র নাই, তারা দুর্নীতির সাথে জড়িত। দুর্নীতি করবেন আর রাজনীতি করবেন, দুটি একসাথে চলে না। রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন, এই সমন্বয় এরা হয় না। আজকে দুঃখের সাথে বোঝায়, বরিশালের একজন কিংবদন্তি সাংবাদিক সভাপতি মানিক মিয়া একটা বই লিখছেন, আমার দেখা রাজনীতি 25 বছর। এই বইটা পড়লে এই দেশের কোন নেতার উপরে কোন আস্থা থাকে না। আমরা তাদেরকে শ্রদ্ধায় গত করি, তাদেরকে সম্মান করি, তাদের পুষ্টিবাসী পালন করি। এই বইটা পড়ে কোন নেতার উপরে কোন আস্থা থাকে না। এই নেতৃত্ব আস্থা হারিয়েছে কেন? সুবিধাবাদী, স্বৈরাচারের পদলেহনকারী, এই খান আয়ুব খানের পদলেহনকারী, এইসব সব নেতা উনি এটা পরিষ্কার সুন্দর করে লিখেছেন। কাজে এই জন্য আমরা স্বৈরাচারের পদলেহন করবো না, অন্যায়ের সাথে মাথা নত করবো না, দুর্নীতি দুঃশাসনের পক্ষে কথা বলবো না, তাদের সাথে আমি আপোষ করবো না। এই জন্য গণবিপ্লবের জন্য আসলে সবাই সংঘবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই। আল্লাহর রহমতে আমাদেরকে আপনারা গণবিপ্লবের এই আন্দোলনে সবসময় সাথে পাবেন। আমি আবারও এবি পার্টিকে ধন্যবাদ জানাই।